বৈঠকের শঙ্কুদের পঞ্চা আমরা নজর রাখবো সেই দিকে। অপারেটেড হচ্ছে কিভাবে তারা কাণ্ড কারখানা করছেন এবং চণ্ডীপুরে কিভাবে এই ধরনের অপারেশনের প্ল্যান সাজানো হয়েছে। তারপর আমরা জানতে পেরেছি যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে কাঁথি এবং তৎসংলগ্ন অঞ্চলে। সেখানে নির্বাচনে তৃণমূল পরাজিত হবে বলে এই ধরনের প্ল্যান চণ্ডীপুরে বসে তৈরি করা হয়েছিল। সুইসাইডিয়াল স্কোয়াড তৃণমূল কংগ্রেসের চুল পাচারকারী, চুল মাফিয়া এদের সাথে হাত মিলিয়ে এবং কোটি কোটি টাকার বেআইনি ব্যবসা এবং নয়ছয় হচ্ছে। এবং কোথা থেকে আসছেন, যে ছেলেটিকে প্রথম আমাদের সিকিউরিটি এবং আমাদের পার্টি কর্মীরা ধরেছে, পুলিশ তাকে জিজ্ঞেস করছে আমাদের সামনে যে ভাই তোমার নাম বলো। এক এক সময় এক এক রকম নাম বলছে, কখনো বলছে ওর বাড়ি এলাকায়, কখনো বলছে বাড়ি বাংলাদেশে। বাইরের থেকে এই সমস্ত মেটেরিয়াল উড়িয়ে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এবং ঘটিয়ে সেই নিয়ে নোংরা শকুনের রাজনীতির পথে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি সরাসরি এই অভিযোগ গতকাল রাত্রে থানায় আমাদের পার্টির কর্মীরা জানিয়েছেন, লিখিতভাবে এফআইআর হয়েছে, আমরা ওখানকার রিটার্নিং অফিসারকে জানিয়েছি। কিন্তু বিষয়টির গুরুত্ব এতটাই প্রবল যে সেটা ইলেকশন কমিশনকে জানানো দরকার। কারণ এই ধরনের চুল মাফিয়াদেরকে কোপেন ছেড়ে রেখে দিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল নয়। ফলে এই অপরাধীদের অবিলম্বে ধরতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। এবং যে স্যাটেলাইট পুলিশিং সিস্টেমের মাধ্যমে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় অনিয়ম বেনিয়ম করাচ্ছে, সেই বিষয়ে ইলেকশন কমিশনকে ইমিডিয়েটলি অ্যাক্ট করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। আমি নিজে এফেক্টেড হয়েছি, আমায় কাল হয় মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়া বা সরাসরি একটা ডেড বডি নিয়ে নোংরা রাজনীতি করার চক্রান্তে তৃণমূল লিপ্ত হতো। তাই স্পেসিফিক সাংবাদিক বৈঠকের শঙ্কুদের পঞ্চা আমরা নজর রাখবো সেই দিকে। অপারেটেড হচ্ছে কিভাবে তারা কাণ্ড কারখানা করছেন এবং চণ্ডীপুরে কিভাবে এই ধরনের অপারেশনের প্ল্যান সাজানো হয়েছে। তারপর আমরা জানতে পেরেছি যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে কাঁথি এবং তৎসংলগ্ন অঞ্চলে। সেখানে নির্বাচনে তৃণমূল পরাজিত হবে বলে এই ধরনের প্ল্যান চণ্ডীপুরে বসে তৈরি করা হয়েছিল। সুইসাইডিয়াল স্কোয়াড তৃণমূল কংগ্রেসের চুল পাচারকারী, চুল মাফিয়া এদের সাথে হাত মিলিয়ে এবং কোটি কোটি টাকার বেআইনি ব্যবসা এবং নয়ছয় হচ্ছে। এবং কোথা থেকে আসছেন, যে ছেলেটিকে প্রথম আমাদের সিকিউরিটি এবং আমাদের পার্টি কর্মীরা ধরেছে, পুলিশ তাকে জিজ্ঞেস করছে আমাদের সামনে যে ভাই তোমার নাম বলো। এক এক সময় এক এক রকম নাম বলছে, কখনো বলছে ওর বাড়ি এলাকায়, কখনো বলছে বাড়ি বাংলাদেশে। বাইরের থেকে এই সমস্ত মেটেরিয়াল উড়িয়ে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এবং ঘটিয়ে সেই নিয়ে নোংরা শকুনের রাজনীতির পথে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি সরাসরি এই অভিযোগ গতকাল রাত্রে থানায় আমাদের পার্টির কর্মীরা জানিয়েছেন, লিখিতভাবে এফআইআর হয়েছে, আমরা ওখানকার রিটার্নিং অফিসারকে জানিয়েছি। কিন্তু বিষয়টির গুরুত্ব এতটাই প্রবল যে সেটা ইলেকশন কমিশনকে জানানো দরকার। কারণ এই ধরনের চুল মাফিয়াদেরকে কোপেন ছেড়ে রেখে দিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল নয়। ফলে এই অপরাধীদের অবিলম্বে ধরতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। এবং যে স্যাটেলাইট পুলিশিং সিস্টেমের মাধ্যমে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় অনিয়ম বেনিয়ম করাচ্ছে, সেই বিষয়ে ইলেকশন কমিশনকে ইমিডিয়েটলি অ্যাক্ট করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। আমি নিজে এফেক্টেড হয়েছি, আমায় কাল হয় মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়া বা সরাসরি একটা ডেড বডি নিয়ে নোংরা রাজনীতি করার চক্রান্তে তৃণমূল লিপ্ত হতো। তাই স্পেসিফিক সাংবাদিক বৈঠকের শঙ্কুদের পঞ্চা আমরা নজর রাখবো সেই দিকে। অপারেটেড হচ্ছে কিভাবে তারা কাণ্ড কারখানা করছেন এবং চণ্ডীপুরে কিভাবে এই ধরনের অপারেশনের প্ল্যান সাজানো হয়েছে। তারপর আমরা জানতে পেরেছি যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে কাঁথি এবং তৎসংলগ্ন অঞ্চলে। সেখানে নির্বাচনে তৃণমূল পরাজিত হবে বলে এই ধরনের প্ল্যান চণ্ডীপুরে বসে তৈরি করা হয়েছিল। সুইসাইডিয়াল স্কোয়াড তৃণমূল কংগ্রেসের চুল পাচারকারী, চুল মাফিয়া এদের সাথে হাত মিলিয়ে এবং কোটি কোটি টাকার বেআইনি ব্যবসা এবং নয়ছয় হচ্ছে। এবং কোথা থেকে আসছেন, যে ছেলেটিকে প্রথম আমাদের সিকিউরিটি এবং আমাদের পার্টি কর্মীরা ধরেছে, পুলিশ তাকে জিজ্ঞেস করছে আমাদের সামনে যে ভাই তোমার নাম বলো। এক এক সময় এক এক রকম নাম বলছে, কখনো বলছে ওর বাড়ি এলাকায়, কখনো বলছে বাড়ি বাংলাদেশে।
বাইরের থেকে এই সমস্ত মেটেরিয়াল উড়িয়ে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এবং ঘটিয়ে সেই নিয়ে নোংরা শকুনের রাজনীতির পথে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি সরাসরি এই অভিযোগ গতকাল রাত্রে থানায় আমাদের পার্টির কর্মীরা জানিয়েছেন, লিখিতভাবে এফআইআর হয়েছে, আমরা ওখানকার রিটার্নিং অফিসারকে জানিয়েছি, কিন্তু বিষয়টির গুরুত্ব এতটাই প্রবল যে সেটা ইলেকশন কমিশনকে জানানো দরকার। কারণ এই ধরনের চুল মাফিয়াদেরকে ওপেন ছেড়ে রেখে দিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল নয়। ফলে এই অপরাধীদের অবিলম্বে ধরতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। এবং যে স্যাটেলাইট পুলিশিং সিস্টেমের মাধ্যমে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় অনিয়ম বেনিয়ম করাচ্ছে, সেই বিষয়ে ইলেকশন কমিশনকে ইমিডিয়েটলি অ্যাক্ট করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। আমি নিজে এফেক্টেড হয়েছি, আমায় কাল হয় মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়া বা সরাসরি একটা ডেড বডি নিয়ে নোংরা রাজনীতি করার চক্রান্তে তৃণমূল লিপ্ত হতো। তাই স্পেসিফিক